রামনবমী আমরা প্রতি বছর পালন করি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন? চলুন ফিরে যাই কয়েক হাজার বছর আগে, অযোধ্যার রাজপ্রাসাদে। অযোধ্যা এক সমৃদ্ধ রাজ্য, আর সেই রাজ্যের রাজা ছিলেন দশরথ। সবকিছু থাকলেও তার জীবনে ছিল একটা বড় অভাব, তিনি ছিলেন সন্তানহীন। অবশেষে তিনি এক বিশেষ যজ্ঞ করলেন, পুত্র কামেষ্টি যজ্ঞ, আর তার ফলেই জন্ম নিল 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন শ্রীরামচন্দ্র। কিন্তু এই জন্ম শুধু একটা সাধারণ ঘটনা ছিল না। বিষ্ণু নিজে অবতার নেন রাম রূপে, কারণ তখন পৃথিবীতে রাজত্ব করছিল অন্যায়, আর তার প্রতীক ছিল রাবণ। রামচন্দ্র শুধু একজন রাজপুত্র ছিলেন না, তিনি ছিলেন ন্যায়, সত্য আর ধর্মের প্রতীক। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তার জন্ম হয়, আর সেই কারণেই এই দিনটি রামনবমী নামে পরিচিত। এই কাহিনী লেখা আছে রামায়ণে, আর ভক্তিযুগে কবি তুলসীদাস রামচরিতমানস রচনা করে এই কাহিনীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তারপর থেকেই রামনবমী আরো জনপ্রিয় হয়ে ওঠে। আজও এই দিনে মানুষ উপবাস রাখে, পূজা করে আর রামায়ণ পাঠ করে। ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে অযোধ্যায়, এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়।